তাকিয়ে দেখেন এক শ্রেণীর মানুষদেরকে পা বেঁধে উপর দিকে ঝুলে রাখা হয়েছে, মাথা নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। দুখানা পা উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার মুখমণ্ডল, তার মাথা নিচের দিকে। শুধু তাই না, তাদের মুখমণ্ডল টেনে টেনে ছেঁড়া হচ্ছে, রক্ত বের হচ্ছে, আর চিৎকার করে কান্নাকাটি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশানি হয়ে গেলেন। দরদি নবী, দয়াল নবী, তিনি চিন্তা পড়ে গেলেন এগুলি কারা। সাথে সাথে প্রশ্ন করলেন, ও আমার ভাইরা, ও আমার সঙ্গী সাথীরা, এরা কোথা থেকে এলো, এরা কারা, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এদের অপরাধটা কি? তখন ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে রোজা না রেখে রমজান মাসে দিনের বেলায় পানাহার করত, খাবার খাইতো। ডাক্তার যদি বলে যে এইটা করতে হবে, মাশাআল্লাহ আমরা আছি। ইমাম সাহেব, আলেম উলামা কোরআন থেকে বলেছে, আল্লাহর কথা বলেছে, চিন্তা হয় যে আসলে আমার শরীরে কি মানাবে কি মানাবে না। ঠিক কিনা বলেন? এখানে একটু অজুহাত খোঁজার চেষ্টা করে। তবে হ্যাঁ, আমি ভালো হয়ে বলছি না, রোজা রাখার আল্লাহ তাআলা যেভাবে বিধান করেছেন সকলের উপরে, আবার রোজা কিছু কিছু মানুষ না রাখলেও সুযোগটা দেওয়া হয়েছে। 6 প্রকার মানুষ রোজা ভাঙতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل اللهم صل على وعلى آل হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুসাল্লিন ইকরাম, সবাইকে আন্তরিক সালাম ও ইসলামিক সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার কাজ কর্ম থেকে মুক্ত করে শরীর সুস্থ রেখে
পবিত্র জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, সকাল সকাল মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমে সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সামনে রেখে যুগ শ্রেষ্ঠ মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে অতি সংক্ষেপে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা যারা এখানে উপস্থিত আছি বা একটু পরে যারা উপস্থিত হবে জুমার নামাজের জন্য, আশা করি আমরা সকলে ঈমানদার নাকি? আমরা অবশ্যই ঈমানদার, কারণ আমরা কালেমা স্বীকার করেছি। তো ঈমানদার হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি, আর ঈমানদারের বিপরীত যারা আছেন তাদের দায়িত্ব কর্তব্য কি, এই বিষয়টি আগে জেনে তারপরে আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। দেখেন, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, পরকাল, কিয়ামত দিবসের উপরে, মৃত্যু, ভালো মন্দ, ফেরেশতা, কিতাব সমূহ, এভাবে মৌলিক যে বিষয়গুলির উপরে ঈমান আনা ফরজ, সবকিছুর উপরে আমরা পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করেছি। এখন শুধুমাত্র এটা মুখে স্বীকার করার নাম কি ঈমান, নাকি পাশাপাশি আরো কিছু দায়িত্ব রয়েছে? যেভাবে আমরা শুধুমাত্র মুখেই স্বীকার করে থাকি যে আমরা ঈমানদার, অথচ আমাদের কাজ কর্ম, আমাদের চলাফেরা এমন ভাবে প্রকাশ পায় যেন ঈমানের বিপরীত হয়ে দাঁড়ায়। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এটা স্পষ্টভাবে বলেই দিয়েছেন যে ক্বালু সামি'না ওয়া আসাইনা। এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা বলে যে আমরা শুনলাম, আল্লাহ যা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সকল বিধিবিধানগুলি আমরা শুনলাম, কিন্তু আমরা অস্বীকার করলাম, অবাধ্য হলাম। আবার ঈমানদারের বৈশিষ্ট্য কি, আল্লাহ তাআলা কথাও বলেছেন, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যারা বলে আমরা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের উপরে নাজিল করেছেন, হাবিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন, যা কিছু তিনি নিয়ে এসেছেন, সকল বিধিবিধান তথা কোরআনে কারীমের উপরে পূর্ণাঙ্গভাবে আমরা সবকিছু শ্রবণ করলাম এবং তা আনুগত্য পোষণ করলাম। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তারা বলে কি, যারা ঈমানদার, ঈমানদাররা বলে আমরা শুনলাম এবং তা মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, আমরা আনুগত্য করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সকল ব্যক্তিরা হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সফল কাম আল্লাহ তাআলা সফল বলেছেন, এটা নিছক কোনো অর্থে না, এটা যেমন তেমন কোনো অর্থে না, স্বাভাবিক কোনো অর্থে না। আল্লাহ তাআলা যখন সফলতার কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন, তখন এই ঈমানদারদের সফলতা হচ্ছে জান্নাত লাভ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই সফলতা পেতে হলে কি, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে হুকুমগুলো আমাদের জন্য দিয়েছেন, সব শুনতেই হবে, পাশাপাশি আনুগত্য করতে হবে।
যেভাবে আল্লাহ তাআলা এই রমজান মাসে একটা বিধান দিয়েছেন কিনা বলেন? রমজান মাসে রোজা রাখা এটা ফরজ, এই বিধানটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মুবারকে, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি মানব জাতির হিদায়াত দেওয়ার জন্য, হিদায়াতের পথ দেখিয়ে দেওয়ার জন্য, এবং মানুষদেরকে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী একটা ফুরকান আমি এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সুতরাং হে মানব জাতি, যারা ঈমান এনেছ, যখনই তোমাদের সামনে এই মাসটি উপস্থিত হবে, তোমরা যখন এই মাসকে পেয়ে যাবে, যখন তোমাদের জীবদ্দশায় এই মাসটি পেয়ে যাবে, সাথে সাথে তোমরা এই মাসটা সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের মর্যাদা ফজিলত এত বেশি, বাংলাদেশ সহ বিশ্বে যে সকল দেশে স্বাধীনতা লাভ হয়েছে, এই স্বাধীনতা লাভের কারণে একদিন স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে, আনন্দ উৎসব পালন করা হয়ে থাকে। কিন্তু মানব জাতির গাইডলাইন, মানব জাতির মুক্তির সনদ, দস্তুর কোরআন কারীম আল্লাহ তাআলা যে মাসে নাজিল করলেন, যে লাইলাতুল কদরে নাজিল করলেন, এই রাতটা যে মাসের মধ্যে রয়েছে, সেই মাসটা ব্যাপী আল্লাহ তাআলা কোরআনের সম্মানে বিজয় আনন্দ আল্লাহ তাআলা পালন করার জন্য সিয়ামের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই মাস যখনই তোমাদের সামনে উপস্থিত হবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আমরের সিগা এখানে। তোমরা এই মাস পাইলেই, এই মাস পূর্ণাঙ্গ তোমরা সিয়াম পালন করবে। মাস যদি 29 হয়, 29টা রোজা হবে, 30টা হয়, 30 দিন হইলে 30টা রোজা হবে। এক কথায় এই রমজান মাসটাই আল্লাহ তাআলা সিয়াম পালন করার জন্য আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসুন, যদি আমরা সত্যিকার ঈমানদার হতাম, এই যে কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের উপরে রোজার বিধান দিয়েছেন, এই কথা শোনার সাথে সাথে আমরা কি বলতাম? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং তা আনুগত্য করলাম। অর্থাৎ রমজান মাসে চাঁদ দেখা গিয়েছে, তো এখন আমার রোজার জন্য কাজ শুরু হয়ে যাবে, ঠিক না? আমি যদি ঈমানদার হই, তাহলে আমার বৈশিষ্ট্য হবে, যখনই রমজান মাসে চাঁদ দেখা গিয়েছে, তখনই আমার প্রথম কাজ হচ্ছে এই রমজান মাসে সিয়াম পালন করা, যদি আমি সত্যিকার ঈমানদার হই। আর আল্লাহ তাআলা এর জন্যই বলেছেন, যদি এইভাবে তুমি আনুগত্য করতে পারো, তাহলে তোমরাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ রোজা রাখলো না, ক্ষমা নিতে পারলো না, এমন একটা সুযোগ থাকা সত্ত্বেও যারা ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তির মতো বদনসিব হতভাগা আর কেউ হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। রমজান মাসের মতো মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করাতে পারল না, তার মতো হতভাগা, বদনসিব, দুর্ভাগা আর পৃথিবীর জমিনে হতে পারে? দেখেন, রমজান মাসে রোজা না রাখলে কত বড় ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে তিনি দেখেন দুইজন ব্যক্তি নবীজির কাছে এসেছেন। এসে নবীজির দুই হাতে দুইজন ধরলেন, দুইজন দুই হাত ধরে নবীজিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে কোথায় নেওয়া হচ্ছে? আমি পেরেশানি হয়ে গেলাম, এটা কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছে।
এক পর্যায়ে যেতে যেতে এক পাহাড়ের উপরে ওঠার জন্য নবীজিকে বলা হলো। ওই দুইজন ব্যক্তি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আপনাকে উঠতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না, আমি সক্ষম না। ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সহযোগী, আপনাকে আমরা সহযোগিতা করব, আপনি উঠা শুরু করুন, পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমরা সেই গন্তব্যে পৌঁছে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে আরোহণ করলেন। পাহাড়ে ওঠার পরে তিনি যেন দূর থেকে একটা চিৎকার শুনছেন, কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে লক্ষ্য করলেন। তাকিয়ে দেখেন এক শ্রেণীর মানুষদেরকে পা বেঁধে উপর দিকে ঝুলে রাখা হয়েছে, মাথা নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। দুখানা পা উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার মুখমণ্ডল, তার মাথা নিচের দিকে। শুধু তাই না, তাদের মুখমণ্ডল টেনে টেনে ছেঁড়া হচ্ছে, রক্ত বের হচ্ছে, আর চিৎকার করে কান্নাকাটি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশানি হয়ে গেলেন। দরদি নবী, দয়াল নবী, তিনি চিন্তা পড়ে গেলেন, এগুলি কারা? সাথে সাথে প্রশ্ন করলেন, ও আমার ভাইরা, ও আমার সঙ্গী সাথীরা, এরা কোথা থেকে এলো, এরা কারা, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এদের অপরাধটা কি? তখন ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে রোজা না রেখে রমজান মাসে দিনের বেলায় পানাহার করত, খাবার খাইতো। রোজার মাসে রোজা না রেখে তারা আহার করত, খাবার খাইতো। ইফতারের পূর্ব মুহূর্তে কি দুপুর বেলায় তারা পর্দার আড়ালে বসে বসে খাবার খাইতো। অনেক সময় বুক ফুলায় খাবার খাইতো। তারা বলতো রোজা না রাখলে কি হবে, এভাবে তারা অহংকার বশত দিনের বেলায় খাবারও খাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি মর্মাহত হলেন। দুনিয়ার বুকে এমনও মানুষ আছে এই রমজান মাসের মতো মাস পাওয়ার পরেও রোজা রাখবে না। এই জন্য খুব সাবধান, সতর্ক হতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন অপরাধীদের দেখে দেখে চেনা যাবে, তাদের চেহারার মধ্যে আলামত থাকবে, তাদের শাস্তির ধরন দেখে দেখে চেনা যাবে এরা দুনিয়ার বুকে কি অপরাধ করেছে, এদের অপরাধগুলি কি। সে অপরাধগুলি তাদের শাস্তি দেখে দেখে বোঝা যাবে। সুদখোরদের দেখলে চেনা যাবে, সুদখোররা এক পাশে যাবে, ঘুষখোররা এক সাইড হয়ে যাবে, জিনাখোররা এক সাইডে চলে যাবে। এভাবে যারা দুনিয়ার বুকে রোজা রাখতো না তাদের শাস্তি হবে ভিন্ন রকম, তাদের আলাদা কাতার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এভাবে অপরাধীদেরকে ভাগ ভাগ করে দেওয়া হবে। তাদের অপরাধ দেখে চেনা যাবে কে কোন অপরাধ দুনিয়ার বুকে করেছে, তাদের শাস্তি দেখে চেনা যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি এভাবে তাদের অপরাধগুলি যেভাবে কিয়ামতের ময়দানে প্রকাশ পেয়ে যাবে, সাথে সাথে অপরাধীদেরকে মাথার চুল এবং পা ধরে তাদের টানতে টানতে এই কিয়ামতের ময়দানে ঘোরানো হবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভাই, ভাবছি যে দুনিয়ার সুখ শান্তি হয়তোবা এটা আমাদের স্থায়ী, অনেকে ভাবছে হয়তোবা, অনেকে স্বীকার করে যে না হুজুর, দাওয়াত নিয়ে গেলে বলে যে হুজুর না, অবশ্যই স্বীকার করি জাহান্নাম রয়েছে, জান্নাত রয়েছে, পরকালে শাস্তি রয়েছে, স্বীকার করে, কিন্তু তার মন থেকে আবার দুনিয়ার সায় জাগে। দুনিয়ার সুখ শান্তি তো বড় শান্তি, পরকালে যা হয় হবে। যেমন দাওয়াতের কাছে গেছি, এক ভাই বলছে যে হুজুর আমার এত অপরাধ যে আল্লাহ তাআলা আমি যা করেছি এ তো আমার শাস্তি দিবেই, জাহান্নাম তো দিবেই, আর নামাজ পড়ে কি হবে। দেখেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেমন তিনি শাস্তিদাতা, তেমন তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার। বান্দার অপরাধগুলো গোপন করেন তিনি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করবে অথবা ঈমান আনবে এরপরে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং এই গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বিশ্বাস হয় না? আল্লাহ বলছে কি বিশ্বাস হয় না? দেখো তোমার রব হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। এত ক্ষমাশীল যে এই গুনাহ তিনি মাফ করতে পারেন, এত দয়ালু যে এই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি দাওয়াতের সময় ভাইদেরকে বলেছিলাম, ভাই আসুন, এটাও আপনার জীবনে হয়তোবা শেষ সুযোগ হতে পারে, এরপরে এই সুযোগ আপনার নাও আসতে পারে। কিন্তু ভাইরা আসে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, নামাজ পড়তে আসে নাই। আফসোস হয় তাদের জন্য। এখন দেখুন, আল্লাহর আইন যদি কোনো ব্যক্তি অবাধ্য হয়, আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি বুড়ি আঙ্গুলি দেখায়, আল্লাহর বিধান থেকে যদি সরে যায়, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে দেখেন। দুনিয়া সুখ শান্তি মনে করে যে খুব চাকচিক্য এবং এটা স্থায়ী। কতটুকু স্থায়ী এখন দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার বিধানকে দূরে ফেলে রাখবে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির, আমার ফরজ বিধান, আমার আয়াত, আমার বিধি বিধান সংক্রান্ত বিষয় থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটা আমি করে দিব সংকীর্ণময়। সংকীর্ণময় করে দিব জীবনটা। দুনিয়ার জীবন যাপনটাকে একেবারে সংকীর্ণময় হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন ওই সকল ব্যক্তিদেরকে আমি অন্ধ করে ওঠাবো। বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। শাস্তি দুইটি। কয়টি? দুইটি। অপরাধ হচ্ছে একটা, শাস্তি দুইটা। অপরাধ কি? আল্লাহর বিধানকে তারা মানে নাই, আমলে আনে নাই, আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিল। দাওয়াতি কাজে গেলাম, দাওয়াত দিলাম, দাওয়াতকে গ্রহণ করলো না, মুখ ফিরায় নিল। চিন্তা করলো হুজুর চলে গেলে পরে আর কে আসে, আমি এরপরে তো মসজিদে না গেলে আমার তো আর ডাকতে আসবে না। এই যে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিল, ও সকল ভাইদেরকে বলবো, ভাইরা আমার, আমি আমার নিজের দাওয়াত দেইনি, দাওয়াত দিয়েছি কার? দাওয়াত দিয়েছি কার? আমি তো বলেছি দাওয়াত দেওয়ার সময়, এই দাওয়াত কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে না, আওয়ামী লীগের পক্ষ থেকে না, বিএনপির পক্ষ থেকে না, তাবলিগ জামাতের পক্ষ থেকে না, কোন ইসলামী দলের পক্ষ থেকে না, এভাবে কোন তরিকাপন্থী, কোন পীর মাশায়েখদের পক্ষ থেকে এই দাওয়াত না। এই দাওয়াতটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর মসজিদের দাওয়াত। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে বোঝানোর পরে যে ব্যক্তিরা আসলো না, এখন বুঝতে হবে এই ব্যক্তিরা কোন দলের পরে রাগ না, বরং আল্লাহর বিধানকে অমান্য করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানকে তারা অমান্য করেছে, মুখ ফিরায় নিয়েছে। আল্লাহ তাআলা এখন তাদের ব্যাপারে কি বলেন দেখেন, ওমান আ'রাদা, তারা মুখ ফিরিয়ে নিল, আন যিকরি, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার দিন থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে সংকীর্ণ কেমন? এখানে তাফসিরের মধ্যে যতগুলি তাফসির দেখেছি আমি, অধিকাংশ তাফসিরের মধ্যে মত দিয়েছে দুইটি। প্রথম নম্বর মত হলো, দুনিয়ার জীবন সংকীর্ণময় বলতে আল্লাহ তাআলা তাদের জীবনটাকে এত সংকীর্ণ করে দিবেন, দুনিয়ার সুখ শান্তি তারা ভোগ করতে পারবে না। স্ত্রী হবে অবাধ্য, সারাদিন গন্ডগোল, হট্টগোল, মারামারি, কাটাকাটি চলতেই থাকবে, আছে কি নাই? সন্তান হবে অবাধ্য, কোটি কোটি টাকার মালিক,
মনে করছে সুখ শান্তি দুনিয়ায় ভোগ করতে পারবো, 5টা সন্তান 10টা সন্তান থাকতেও পারে, সবগুলো বিশেষ করা হতে পারে। তুমি আল্লাহর আইনকে অমান্য করবে, একটা সন্তান তোমার অবাধ্য হয়ে গেলেই দুনিয়ার সুখ বলতে আর সুখ থাকে না। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? একটা সন্তান অবাধ্য হয়ে গেল, আপনার জীবন বরবাদ। সারাদিন তার নিয়ে চিন্তা, আপনার বাবা মা আপনার বিপক্ষে চলে যায়, আপনার শ্বশুরবাড়ির সম্পর্ক নাই, আপনার আপন ভাই আপনার বিরোধী, আপনার চাচা আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এভাবে দেখা যাচ্ছে একের পরে এক ঝামেলা, রোগ শোক বালা মুসিবত আছে কি নাই? দুনিয়ার সুখ শান্তি বলতে কিছুই পাবে না, অথচ এই দুনিয়ার বুকে ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি আল্লাহর ইবাদত করে চলে, ওই ব্যক্তি যে প্রশান্তি পায়, কোটিপতিও সেই প্রশান্তি পায় না। ঠিক কিনা? এই শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফেরায় নেবে, ওই ব্যক্তির জন্য আমি দুনিয়ার জীবনটাকে সংকীর্ণময় করে দিব। সুখ শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? সে আল্লাহ তাআলার আইন না মেনে আপনি কেমনে আল্লাহ থেকে সুখ চান? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গিনা গিনা নফস, আত্মার ধনী প্রকৃত ধনী। অর্থ সম্পদ সুখ আনে না। এখানে আপনার যারা উপস্থিত আছেন, যে সকল মুসল্লিরা, এখানে অনেক ব্যক্তি আছেন, আজকে সকালবেলায় আপনি জোনে না গেলে আপনার দিন চলতো না, সারাদিন কাজ করে এখন জুমার নামাজ পড়তে আসছেন। আর এই গ্রামে অনেক মানুষ রয়েছে, আজকে না 1 মাস বসে খাবে, তবু তার দিন চলবে, কিন্তু মনের শান্তি নাই। ঠিক কিনা বলেন? মনের শান্তি নাই। কিন্তু আপনি যে শান্তি পাচ্ছেন এখানে, এই দুনিয়ার শান্তি, এটা হচ্ছে ইমানদারের জন্য প্রশান্তি, আত্মার ধনী প্রকৃত ধনী। 2 নম্বর ব্যাখ্যা আসছে, এই সংকীর্ণময় জীবন বলতে কি বলা হচ্ছে? অধিকাংশ মুফাসসির এই মতটাকে প্রাধান্য দিয়েছেন, সেটি হলো কবরের জীবনকে বোঝানো হয়েছে। এই ব্যাপারে অনেকগুলি হাদিসও প্রমাণ করে যে কবরের জীবনটাকে কাফেরদের জন্য, বেঈমানদের জন্য একেবারে সংকীর্ণ হয়ে যাবে। কবরে লাশ রাখার সাথে সাথে 2 পাশের মাটি ধাক্কা দিবে, এক পাঁজর আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, চিৎকার মেরে কান্নাকাটি করবে। কিন্তু এই কান্নাকাটি দুনিয়ার কোনো মানুষ শুনবে না। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বেঈমানকে কবরে রাখা হয়, সাথে সাথে 99টা সাপ বিচ্ছু এসে ওই ব্যক্তিকে ধর্ষণ করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। কবরে রাখার সাথে সাথে 99টি সাপ বিচ্ছু চলে আসবে, ধ্বংসন করবে, কামড় দিবে, কষ্ট দিবে। শুনলে অবাক হবেন, 99টি সাপ বিচ্ছু। শুধু তাই না, এক একটা সাপ বিচ্ছুর মাথা হবে 7টা করে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো উপায় নাই। হিসাব করলে দেখা যায় 693টি মাথা একটা মানুষকে কামড় দিবে। কয়দিন? 1 দিন না 2 দিন? কিয়ামত পর্যন্ত এই শাস্তি হতে থাকবে। আবার কিয়ামতের ময়দানে বিচার হবে, কি হবে? মাথা এবং পা ধরে টানতে টানতে নিয়ে যাবে। এরপরে বিচার হবে। জাহান্নাম তো রয়েছে, পেটের মধ্যে আগুন দেওয়া হবে, আগুনের পেট হবে, খাবার দেওয়া হবে, নাড়ি পুরি, পচা নাড়ি পুরি। এই নাড়ি ভুড়ি, পচা নাড়ি ভুড়ি তার খাওয়ানো হবে। খা, কত খাবি খা, দুনিয়ার বুকে খেয়েছিস, আজকে খা। এই জন্য ভাইয়ের আমার, সতর্ক হতে হবে। দুনিয়ার বুকে যদি আপনার ডায়াবেটিস হতো, সারাদিন না খেয়ে থাকতে বলতো ডাক্তার, ঠিকই থাকতেন। ঠিক কিনা? আমরা এক্ষেত্রে পারি ভালো। আমরা এক্ষেত্রে ডাক্তার যদি বলে যে এইটা করতে হবে, মাশাআল্লাহ আমরা আছি। ইমাম সাহেব আলেম উলামা কোরআন থেকে বলেছে, আল্লাহর কথা বলেছে, চিন্তা হয় যে আসলে আমার শরীরে কি মানাবে কি মানাবে না। ঠিক কিনা বলেন? এখানে একটু অজুহাত খোঁজার চেষ্টা করে। তবে হ্যাঁ, আমি ভালো হয়ে বলছি না। রোজা রাখার আল্লাহ তাআলা যেভাবে বিধান করেছেন সকলের উপরে, আবার রোজা কিছু কিছু মানুষ না রাখলেও সুযোগটা দেওয়া হয়েছে। আমার গবেষণা অনুপাতে যতটুকু জেনেছি, 6 প্রকার মানুষ রোজা ভাঙতে পারে, রোজা ছাড়তে পারে, সকলের জন্য। দেখুন তো এই 6 প্রকারের মধ্যে আপনি আমি আছি কিনা?
এক নম্বর, গর্ভবতী নারী, সন্তান 1 মাস 2 মাস পরে প্রস্রাব করবে, এই সময় যদি সে রোজা রাখে তাহলে হয়তোবা সন্তানের জন্য কষ্ট হতে পারে। এই ক্ষেত্রে যদি কোনো মুসলিম ডাক্তার পরামর্শ দেয় রোজা ভাঙ্গার জন্য, তাহলে সে রোজা ভাঙতে পারবে। দ্বিতীয় নাম্বার, সন্তান হয়েছে, এখন দুধ সংকট, যদি ওই নারী যদি রোজা রাখে তাহলে সন্তানের জন্য কষ্ট হয়ে যাবে। দুধ নামক যে খাবার ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা তার মায়ের মধ্যে রেখেছেন, এই দুধ সংকটময় হবে, সন্তানের জন্য কষ্ট হবে। এই ক্ষেত্রে ওই নারীকে রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম সহজ, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আল্লাহ হাবিব বলেছেন দিনকে সহজ করে দাও, কঠিন না। ইসলাম সহজ যদি আমরা মেনে চলি। 3 নম্বর, রোজা ভাঙতে পারবে হায়েজা নারী। মহিলারা অসুস্থ হয় প্রতি মাসে মাসে 3 থেকে 10 দিন, এই সময় রোজা তার রাখাই যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সহজ করে দিল। 4 নম্বর, অসুস্থ ব্যক্তি, এত অসুস্থ যে সে রোজা রাখার মতো কোনো সক্ষমতা তার নাই, এত মুরব্বী হয়ে গেছে সে না। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি রোজা যদি না রাখে অসুবিধা নাই, তবে শর্ত হচ্ছে তাকে ফিদিয়া দেওয়া লাগবে। ফিদিয়া, একজন মিসকিনকে প্রতিটা রোজার বদৌলতে 2 বেলা খাবার খাওয়াতে হবে। কয় বেলা? 2 বেলা। আর যদি ওই অসুস্থ ব্যক্তি পরবর্তীতে থাকতে সক্ষম হয় তাহলে তাকে রোজায় রাখতে হবে। আর যদি অসুস্থ এত হয় জীবনে অসুস্থ হবে না, তাহলে ও ফিদিয়া দিয়ে দিবে। এরপরে রোজা ভাঙতে পারবে মুসাফির। কোন ব্যক্তি যদি মুসাফির হয়, বাড়ির থেকে বের হয়েছে, অনেক দূর পথ 48 মাইল থেকে অতিক্রম করেছে, 15 দিনের কম সেখানে থাকবে, সে মুসাফির অবস্থায় আছে, এই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে। তবে রোজা রাখাটাই তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তাদের জন্য রোজা রাখাটা কি কল্যাণ, ভালো। যদি সে অসুস্থতা বোধ করে, দুর্বলতা মনে করে, মুসাফির, তার জন্য রোজা ভাঙা জায়েজ আছে। ইসলাম সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রোজা ভাঙতে পারবে নাবালক শিশু, যার এখনো প্রাপ্ত বয়স হয় নাই, রোজা রাখার তার সক্ষমতা শরীর হয় নাই, এই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে। তাহলে কয় শ্রেণীর মানুষ রোজা ভাঙতে পারবে? প্রথম নাম্বার গর্ভবতী নারী। দ্বিতীয় নাম্বার বাচ্চা দুধের সমস্যা হলে, বাচ্চার দুধের সমস্যা হলে ওই মা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে থেকে দিতে হবে। 3 নাম্বার হায়েজা নারী, অসুস্থ নারী। 4 নাম্বার অসুস্থ ব্যক্তি। 5 নাম্বার মুসাফির। 6 নাম্বার নাবালক শিশু। এই 6 প্রকার ব্যক্তি রোজা ভাঙতে পারবে, তবে রোজা পরে রাখতে হবে। বাচ্চাদের রাখা লাগে না পরে আর, ঠিক আছে? আর যদি এই অসুস্থ ব্যক্তি পরবর্তীতে থাকতে সক্ষম না হয় তাহলে তাকে এখনই ফিদিয়া দিতে হবে। আল্লাহ তাআলা, আমি মনে করি যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের মনে হয় এই 6টা কোনো কারণের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে মনে সক্ষমতা দিয়েছেন। এই গ্রামে এরকম মনে সক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি বহুত রয়েছে যারা রোজা রাখে না। এখন আপনারা বলেন যারা রোজা ভাঙে সব কি হায়েজা নারী? এইগুলোকে কি বলতে হবে? এদেরকে তো বলতে হবে নারী। কাপুরুষ না খেয়ে থাকতে পারে না, তো কাপুরুষ কিসের পুরুষ? সে দিনে খাইতে পারে না, না খেয়ে থাকতে পারে না। আফসোস হয় এসব ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনে যারা আমার বিধানকে তোয়াক্কা করবে না, আমার বিধান থেকে মুখ ফেরায় নেবে, তাদের জীবনটাকে আমি সংকীর্ণময় করে দিব। এর 2 নম্বর ব্যাখ্যায় বলতেছিলাম যে কবরটাকে তাদের জন্য সংকীর্ণময় হয়ে যাবে। আবার ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ওই কবরটাকে এত প্রশান্তিময় করে দিবেন, সবুজ উদ্যান 70 গজ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং তাদেরকে জান্নাতি পোশাক পরায় দেওয়া হবে কবরে রাখার সাথে সাথে। আর আল্লাহ বলবে ঘুমাও, ফেরেশতারা এসে বলবে ঘুমাও। যেভাবে একজন বিবাহিত পুরুষ
লাইলাতুল উরুসে কি বলে ওটা, বিয়ে করলে প্রথম রাতকে কি বলে, বাসর রাত, ঠিক না? বাসর রাতে যেভাবে তুমি আনন্দ ফুর্তি করে ঘুমাও, ঠিক এইভাবে এই রাতটাকে তুমি এই কিয়ামত হওয়া পর্যন্ত তুমি আনন্দ ফুর্তির সাথে ঘুমায় যাও। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার বুকে তুমি অনেক কষ্ট করেছ, আমার বিধান পালন করতে যে কাজ কমায় দিয়েছ, রোজা রাখতে যে মুখটা শুকায় গিয়েছে, দিনে 2 বার গোসল করেছ, ঘুমায় ঘুমায় পার করেছে, তবুও তোমার জীবন থাকতেও রোজা ভাঙ্গো নাই, বহুত কষ্ট করেছ, আর কোনো কষ্ট নাই। এখন কষ্টের পরে বিশ্রামের প্রয়োজন, এখন তুমি কিয়ামত পর্যন্ত বিশ্রাম নিয়ে নাও। কারণ জান্নাতে তো আর ঘুম দৌড়াদৌড়ি বিশ্রাম কিছুই থাকবে না, বিশ্রাম এখন কবরে নিয়ে নাও আর জান্নাত উপভোগ করবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আবার এই হাদিসের ব্যাখ্যায় এমনটা এসেছে যে আল্লাহ তাআলা বলেন রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রতিদান হয় আর কিছু লাগবে বলেন? আর কিছুই লাগে না। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার তো সব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখলে কত সওয়াব, কত প্রতিদান রয়েছে আল্লাহ তাআলার কাছে, এগুলি ব্যাখ্যা করলে তো এই ব্যাখ্যাই করতে করতে 2-5 জুমা পার হয়ে যাবে, শেষ করা সম্ভব না। এজন্য ভাইরা আমার, শাস্তি কিন্তু শুরু হচ্ছে। আল্লাহ তাআলা বলেন قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আমি তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো, অন্ধ অবস্থায় উঠানোর পরে এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে বলবে হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, হে আমার রব, আমি তো দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখ দিয়ে দেখতে পেতাম, আজকে কিয়ামতের ময়দানে কেন আমি অন্ধ হয়ে গেলাম? এভাবে এসে প্রশ্ন করবে আল্লাহ তাআলার কাছে, আর চিৎকার করে কান্নাকাটি করবে। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়াকাযালিকা নাজজি قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলবেন হে অপরাধীরা, তোমরা দুনিয়ার বুকে আমার বিধানকে যেভাবে ভুলে গিয়েছিলে, আমাকে যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, আজকেও আমি এই দিনে তোমাকে ঠিক সেইভাবেই ভুলে গেলাম। কোনো কথার উত্তর হবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের মধ্যে 3 রকম ব্যাখ্যা এসেছে। প্রতিটা আয়াতের তাফসীর করতে গেলে অনেক ব্যাখ্যা চলে আসবে। মৌলিক 3টা ব্যাখ্যা। 1 নম্বর, সেই দিন মানুষ সত্যিকারে বাস্তবিক অর্থে মানুষ অপরাধীরা অন্ধ অবস্থায় উঠবে, কেউ কাউকে দেখতে পাবে না। এই অন্ধকার কিয়ামতে তাকে টেনে হেঁচড়ে নেওয়া হবে, চিৎকার করবে আর অন্ধ অবস্থায় সে কিছু দেখতেই পাবে না। 2 নম্বর ব্যাখ্যা এসেছে অপরাধীরা সেই দিন দেখতে পাবে ঠিকই, কিন্তু সে শুধু জাহান্নাম দেখবে আর কিছুই দেখবে না। সে শুধু তার চোখ দিয়ে জাহান্নাম দেখবে আর চিৎকার করবে, জাহান্নাম দেখে শুধু কাঁদবে আর চিৎকার করবে। তা আপনজনদেরকে দেখতে পাবে না, জান্নাত দেখতে পাবে না। এভাবে গোটা কিয়ামতের ময়দানে তার চোখের সামনে শুধু জাহান্নামকে দেখানো হবে শাস্তি স্বরূপ। 3 নম্বর ব্যাখ্যা এসেছে কিয়ামতের ময়দানে অপরাধীরা তাদের পক্ষে দলিল পেশ করার মতো কোনো দলিল খুঁজে পাবে না। তারা কেন দুনিয়ার বুকে রোজা রাখে নাই, কেন নামাজ পড়ে নাই, কেন তারা আল্লাহর বিধান মানে নাই, এই পক্ষে তাদের কোনো যুক্তি খাড়া করার কিছুই তারা পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠাবো, আর তারা আফসোস করে বলবে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ বলবে আমার বিধানকে যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, ঠিক সেইভাবে আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দানে ভুলে গেলাম। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। জানি না আপনি আমি এই কাতারে আছি না অন্য কাতারে আছি।
সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এটা সেই জাহান্নাম যে জাহান্নামকে এই অপরাধীরা অস্বীকার করেছিল। বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। সময় এখনো আছে ভাই, রোজা এখনো কিন্তু সামনে আছে, নামাজ পড়ার জন্য এখনো আপনার জীবনে হায়াত আছে, আপনি এখনো জিন্দেগিতে জীবিত আছেন। আসুন ফিরে আসি, সে কথাই বলছি যে কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাআইনা তাযহাবুন, কোন দিকে যাচ্ছ, কোন দিকে যাবা, বলো বলো। হে আমার বান্দারা, তোমরা কোন দিকে পলায়ন করবে, কোথায় যাবে? আসো আমার বিধানকে স্মরণ করো, এগুলো মেনে নাও, কোনো উপায় থাকবে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব মণ্ডলী, তুমি তোমার রবের ইবাদত করতে, রবের গোলামি করতে কিসে তোমাকে বাধা দিয়েছে বলো? এই মসজিদে আসতে তোমাকে কিসে বাধা দিল? রোজা রাখতে তোমাকে কে নিষেধ করলো? তোমার রবের আনুগত্য করতে কে নিষেধ করলো? কি তোমার বাধা হয়ে দাঁড়ালো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন, সমতা দান করেছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেই রবের ইবাদত করতে কে তোমাকে বাধা দিয়েছে? আফসোস, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমোখারাম তার রবের প্রতি, খায় বেড়ায়, রোজা রাখে না, অথচ এখনই অসুস্থ হইলেই তার অবস্থার 12টা বেজে যাবে, 3 বার বাথরুমে গেলে কাম সারা, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে সতর্ক হতে হবে। এখন আমাদের জীবনে যতটুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াতে আমাদেরকে এখন ফিরে আসতে হবে। ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে নফসে মুতমাইন্না, এসো, এদিকে এসো, নেককার বান্দাদের সঙ্গী হও, মসজিদমুখী হও, জান্নাতমুখী হও, নেককার বান্দাদের দলে শামিল হয়ে যাও, আসো তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। একে আমি বানিয়ে বললাম না, আল্লাহ বলেছেন। আমি যে কথাগুলি বলেছি নিজের থেকে বলেছি? সব কথা আমি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কোরআন, আল্লাহ তাআলার কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধান মেনে চলবে, কোরআনের যে বিধিবিধান দেওয়া হয়েছে এই বিধানগুলো যারা মেনে চলবে, এই বিধানকে যারা বাস্তবায়নের জন্য সংগ্রাম করবে, কোরআনকে যাদের জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করবে, এই কোরআন কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের জান্নাতে পৌঁছায় দিবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ যে কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। শুধু তাই না, আল্লাহ হাবিব বলছেন, আল কুরআনু শাফিউম মুশাফফা, কোরআন হচ্ছে এমন এক বিষয়, এমন একটি কিতাব যে কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেই। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআনের যে তর্ক করবে সেই তর্ক আল্লাহ তাআলা কোরআনের তর্ককে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন যদি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? আবার আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি এই কোরআনের বিধানকে পিছনে ফেলে রাখবে, কোরআনের আইন মানবে না, কোরআনের পক্ষে থাকবে না, ওই সকল ব্যক্তিদেরকে কোরআন নিজেই ধাক্কা মেরে মেরে জাহান্নামে পৌঁছায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। এখন কোন দিকে যাবেন বলেন? আল কোরআন হুজ্জাতুল লাক ওয়া আলাইক, কোরআন হয় আপনার পক্ষের সাক্ষী হবে অথবা বিপক্ষের সাক্ষী হবে, এর ব্যতিক্রম কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কোন পক্ষে যাবেন বলেন এখন? পরে ভাইরা আমার, যাই হোক, আজকে রমজান মাস, আমি গতকাল বলেছিলাম যে আজকে একটু লং টাইম নিয়েই ফেলবো, কারণ রমজান মাসে কিছু কথা একটু বেশি বলতেই হয়।
আর আমি তো আগেই বলেছি যে আমি হচ্ছে আপনাদের অতিথি পাখি। আমি সবসময় আপনাদের সামনে হয়তো কথা বলার সুযোগ পাবো না, হয়তো আর